যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আগে তারা বললো, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিল, পরে আবার ইলেকশন কমিশন থেকে বলছে যে আত্মীয় স্বজন অংশগ্রহণ করতে পারবে। তো তার মানে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে দিচ্ছে সেই কথাগুলোই তারা প্রকারান্তরে সিদ্ধান্তগুলো নিচ্ছে। তাহলে যে তারা যে ব্যক্তির ইন্টারেস্টে, তারা যে সরকারি চাকরি আচরণ বিধিমালা, এটি কিন্তু মিসকন্ডাক্ট, এটি কিন্তু অসদাচরণ। কারণ উনি ওইখানে দায়িত্বে ছিলেন না, ডিউটিতে ছিলেন না, উনি ইউনিফর্ম পরে ওনার ভাইয়ের নমিনেশন পেপার সাবমিট করতে গিয়েছেন। এটি একটা অসদাচরণ হয়েছে, যে মিসকন্ডাক্ট হয়েছে। এখন আপনি আসেন, আপনি যে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা। সংবিধান লঙ্ঘন হয়েছিল এই কারণে যে আমাদের সংবিধানের আর্টিকেল 123 সাবক্লজ 3, ওখানে কিন্তু বলা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে গেলে বা পার্লামেন্ট ডিসলভ করা হলে ইলেকশন প্রসেসটা কিভাবে হবে এবং 90 দিনের ভিতর ইলেকশন হবে, এখানে কিন্তু ওই অনুচ্ছেদে কিন্তু বলা আছে। ওই ক্ষেত্রে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, ওই দলের যিনি নেতা, সবাই যার প্রতি আস্থা রেখেছে, ওই নেতাকে রাষ্ট্রপতি সংবিধানের আর্টিকেল 58 অনুসারে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। এবং উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিভাবে, সেটা আর্টিকেল 56 এ বলা হচ্ছে। এবং উনি প্রধানমন্ত্রী বা এমপি হিসেবে নির্বাচিত হতে পারবেন কি পারবেন না, সেটি আবার আর্টিকেল 66 এ বলা আছে। এটা আমি এতগুলো রেফারেন্স আনতে চাচ্ছি না, যেহেতু আপনি আইন ব্যাকগ্রাউন্ডের না, বা আমাদের দর্শক শ্রোতা এতগুলো রেফারেন্স দিলে তারা কনফিউজ হয়ে যাবে। বাট এই কথাটা বলেছেন, বরং আপনি জনগণকে এই কথা বলে একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করছেন, এবং আপনি একটা ভুল ব্যাখ্যা দেবেন। আপার হ্যান্ড কেন নিব ভাই? আমার কি লাভ আছে আপার হ্যান্ড? I don't have any special interest to take the upper hand. আচ্ছা, আমাকে আপনি বলতে দেন। আপনি কোন আইন ব্যাখ্যা আপনি এখন বলে যান, কারণ আমার কাছে বই আছে, তো সংবিধান দিলে আমি বের করবো আর্টিকেল, মিলবে কিনা আমি দেখব। আচ্ছা, আপনি এই কথাগুলো বলে আপনি জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী ইলেকশনের আগে যে বক্তব্যগুলো দিয়েছিল, এখন যে বক্তব্যগুলো দিয়েছিল, আর্টিকেল 148 আপনি ওপেন করেন। আর্টিকেল 148 তফসিল 5 এ আপনি যাই দেখেন। তফসিল 5 এ উনি যখন শপথ নেন, শপথে কি ল্যাঙ্গুয়েজটা থাকে? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, উনি বলেন যে I Sheikh Hasina Wazir do solemnly swear or affirm that I will faithfully discharge the duties of the office of the Prime Minister, or as the case may be according to law, that I will bear true faith and allegiance to Bangladesh, that I will preserve, protect and defend the Constitution, and that I will not do right to all manner of people according to law, without fear or favor, affection to ill will. আপনার একই শপথ নেয় হচ্ছে আমাদের ইলেকশন কমিশনার যখন শপথ নেন, একই কন্টেন্টস, শুধু শেষের যে লাইনটা ওনাদের আলাদা থাকে। ওখানে ওনারা বলেন যে and that I will not allow my personal interest to influence my official conduct or my official decisions. তাহলে ইলেকশন কমিশনের আগে যে 5 জন ইলেকশন কমিশনার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আগে তারা বললো, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিল, পরে আবার ইলেকশন কমিশন থেকে বলছে যে আত্মীয় স্বজন অংশগ্রহণ করতে পারবে। তার মানে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে দিচ্ছে সেই কথাগুলোই তারা প্রকারান্তরে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তাহলে যে তারা যে ব্যক্তির ইন্টারেস্টে, তারা যে ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে যদি উনি যেতেন, এটি আইনের কোনো লঙ্ঘন হয় নাই। তবে আমাদের সরকারি চাকরি, দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস 1979, দ্য কন্ডাক্ট রুলস বা সরকারি চাকরি আচরণ বিধিমালা 1979, এখানে 25 ধারাতে বলা হচ্ছে যে আপনার যদি এমন কোনো আচরণ বা এমন কোনো দায়িত্ব যেটা সরকারের এগেনস্টে যায় বা সরকারের সমালোচনা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না। এবং এটি সরকারি চাকরি আচরণ বিধিমালা 2018 2 ক বা খ হবে। সরকারি চাকরি আচরণ বিধিমালা, এটি কিন্তু মিসকন্ডাক্ট, এটি কিন্তু অসদাচরণ। কারণ উনি ওইখানে দায়িত্বে ছিলেন না, ডিউটিতে ছিলেন না, উনি ইউনিফর্ম পরে ওনার ভাইয়ের নমিনেশন পেপার সাবমিট করতে গিয়েছেন। এটি একটা অসদাচরণ হয়েছে, যে মিসকন্ডাক্ট হয়েছে সরকারি চাকরি আচরণ বিধিমালা 2 খ অনুসারে। এবং আমাদের যে সরকারি চাকরি আচরণ বিধিমালা
আচরণ বিধিমালা 1979-25 ধারার এটা লঙ্ঘন হয়েছে। আমি মনে করি এই কাজটি তার করা উচিত হয় না। যদি সে ব্যক্তিগতভাবে ইউনিফর্ম ছাড়া, ধরেন আমি একজন পুলিশ কর্মকর্তা ছিলাম, আমার যদি ভাই যদি কোনো মামলা মোকদ্দমায় পড়ে, আমি যদি থানাতে যাই, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ আমি তার আত্মীয় হিসেবে যাচ্ছি। কিন্তু আমার পোস্টিং হচ্ছে ঢাকা, আমি পুলিশের ইউনিফর্ম পরে আমি গোপালগঞ্জে ওই যে মোকসেদপুর থানাতে আমি গেলাম ইউনিফর্ম পরে, যেটা আমার জুরিসডিকশন না, এটি অবশ্যই চাকরির বিধির লঙ্ঘন হয়েছে এবং এটা আইনের লঙ্ঘন হয়েছে। এটি কোনোভাবেই ওই অ্যাডিশনাল ডিআইজি যিনি এই কাজটি করেছেন, এই কাজটি করা ঠিক হয় না, এবং এটা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অবশ্যই একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ।